অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সকলের সামনে অনির্বাণ বলতে থাকে যে সে ইরা এবং তার হাজবেন্ডকে এখান থেকে নিয়ে চলে যাবে, আর তার কাছে ইরা আর সূর্য রেজিস্ট্রি পেপার আছে। তবে ওই পেপার লাবণ্য সেনগুপ্ত ছিঁড়ে ফেলে দেয় এবং স্পষ্ট করে অনির্বাণকে জানিয়ে দেয় সূর্য এ বাড়ি থেকে কোথাও যাবে না, সূর্য তার পরিবারের সাথেই থাকবে। আগে সূর্য সুস্থ হবে, তারপর সূর্য সবটা আমাদেরকে বলবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। ইরা বুঝতে পারে সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই ইরা নাটক করে বলে যে দাদা তুমি তো আমার ভালো চাও, তাহলে তুমি না হয় এ বাড়িতেই থেকে যাও। লাবণ্য অবাক হয়ে যায় ইরার এমন কথা শুনে। অন্যদিকে দীপা ভাবতে থাকে ইরা কেন তার দাদাকে এ বাড়িতে রাখছে। অপরদিকে পালক এসে ইরার দাদাকে বলে সেটাই ভালো, আপনি তো আপনার বোন ভালো আছে কিনা সেটা দেখতে চাইছেন, তাহলে এ বাড়িতেই থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। ইরার পাতানো দাদা এবং বৌদি দুজনেই সেনগুপ্ত বাড়িতে থেকে যায়। এরপরে দেখা যায় অনির্বাণ ইরার ঘরে যায় এবং অনির্বাণ তার ওই পাতানো স্ত্রীকে বলে যে যদি কোনো উল্টোপাল্টা করেছে তো তাকে এখানেই শেষ করে ফেলবে। ইরার পাতানো বৌদি অনির্বাণকে বলতে থাকে যে আর কতদিন তার সাথে এই নাটক করতে হবে, সে তো তার স্ত্রী নয়, তাহলে কেন এই নাটক করবে, তবে মুখ খুললে শেষ করে দেবে, এমনটাই বলে অনির্বাণ। এরপরে দেখা যায় দীপা ইরার প্ল্যান বুঝতে পেরে সূর্যকে নিয়ে সোনারূপার স্কুলে যাবে এমনটাই জানিয়ে দেয় সকলকে। কিছুক্ষণ সময়ের জন্য হলেও সেনগুপ্ত বাড়ির বাইরে থাকতে পারবে সূর্য এবং এতে সূর্যর ভালো হবে এমনটাই জানায় দীপা। এরপরে সূর্যকে নিয়ে সোনারূপার স্কুলে চলে যায় দীপা। একটা সময় ম্যাডাম যখন পড়াতে থাকে তখন সূর্যর পুরনো অনেক কিছুই মনে পড়তে থাকে। দীপা অবাক হয়ে যায় যে সূর্যর অনেক কিছুই মনে পড়েছে তার জন্য। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য স্মৃতি ফিরে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।